সালাম আলাইকুম দর্শক, আপনারা আশা করি ভালো আছেন। আজকে একটা সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে অবৈধভাবে বসবাস করা বিদেশিদের বিষয়ে করণীয়, মানে কি করণীয় তাদের জন্য নির্ধারণে স্কার্ট ফোর্স গঠন করেছে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে একটা গঠন করলো। আমি এটা একটু পড়ে দেখলাম, বা আপনাদের যদি একটু পরে একটু একটু শোনাই, তাহলে আমি দেখতে পারবো যে দেশের অবৈধভাবে বসবাস করা বিদেশি নারীদের বিষয়ে করণীয় নির্ধারণে 11 সদস্যের স্কট ফোর্স গঠন করেছে সরকার। সোমবার 3 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র সুরক্ষা সেবা বিভাগে বহিরাগত শাখা থেকে এই প্রজ্ঞাপনটি জানানো হয়েছে। আপনারা জানেন আমাদের দেশ কিন্তু অনেক বহিরাগত লোক বসবাস করে, তাদের কোনো কাগজপত্র নেই, তারা এখানে এখানে লুকিয়ে আছে। বিশেষ করে নাইজেরিয়া দেশের সংখ্যাটা একটু বেশি, আফ্রিকার সংখ্যাটা একটু বেশি থাকে আমি শুনছি, যতটুকু এর আগে নিউজ আমি দেখছি। এটা ওটা এখন এখানে গঠন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তাদের তাদের জন্য যে তাদের বিষয়ে করণীয় কি এ সম্পর্কে আমি একটু পরে শোনানোর চেষ্টা করি। উম, এছাড়া নবগঠিত স্টাফ সদস্য হিসেবে প্রধান উপদেষ্টা কার্যের মহাপরিচালক ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক, মানে এই সম্পর্কে গঠন করার জন্য বিভিন্ন পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রেস সচিব, বিজেপি, এবং ইমিগ্রেশন, পাসপোর্ট এবং ভিসা, বর্ডার গার্ড বাংলাদেশ, এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিচালক এবং প্রতিরক্ষা পরিচালক ইত্যাদি, তো সবাই মানে ঊর্ধ্বতন বড় বড় কর্মকর্তা কর্মচারী তাদের নিয়ে একটা গঠন করা হচ্ছে। আসলে এটা ভালো দিক, সাধুবাদ জানাই এটার জন্য। ধন্যবাদ এরকম একটা সুন্দর একটা আয়োজন করার জন্য। আহ, যে আসলে অনেক বাংলাদেশে আছে, বিদেশে আছে আমাদের এখানে ভিসা পাসপোর্ট কিছু নিয়ে, তারপরে তারা থাকতেছে, চাকরি করতেছে, হাজার হাজার মিলিয়ন ডলার তারা নিয়ে যাচ্ছে মাসে মাসে, আর আমাদের দেশের লোকজন চাকরি পায় না, বেকার অবস্থায় ঘুরে বেড়ায়, এরকম ওরকম বিষয়। এজন্য একটা ভালো কাজ করছে, এটা সামনের দিকে এগিয়ে যাক, এটাই আমি চাই। আর এটা সম্পর্কে আরো যদি বিস্তারিত আমি পড়তে চাই তাহলে আপনাদের সামনে আরো বলতে পারবো। যাক, যেটা একটা সাধুবাদ জানাই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা উদ্যোগ নিল, যেহেতু বর্তমানে আহ, আহ, সংস্কারের কাজগুলো চলতেছে একের পর এক, তাই এটা একটা ভালো কাজ করেছে। তাই ধন্যবাদ সরকারকে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সবাই, সালাম আলাইকুম। যদি পুরো নিউজটা দেখানোর চেষ্টা করি, অবৈধ বসবাসকারী স্টাফের গঠন ইত্যাদি ইত্যাদি, এখানে 11 সদস্য গঠন করা হয়েছে, এবং এবং এখানে এই যে সবার নাম দেয়, ইমিগ্রেশন, পাসপোর্ট, বর্ডার গার্ড ইত্যাদি সবাইকে নিয়ে এটা করা হয়েছে।